এবার ওনাকে আমি বলছি যে আপনি 24 তারিখের পরে একটা দিন বলবেন, সেই দিন আপনাকে আমি ফলতায় মাছ ভাত খাবো। জেনে গেছে যে ফলতায় আর কিছু করা যাবে না। আমাকেও হুমকি দেওয়া হয়েছিল 4 তারিখের পরে দেখে নেবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। দাদা, ফলতায় তৃণমূলের জাহাঙ্গীর খান তো ভোট থেকে সরে দাঁড়িয়েছে, আপনার জন্য লড়াটা কি সহজ হয়ে গেল? লড়া সহজ না, এখানে সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে এবং করছেও, এবং এখানে 1 থেকে 1.5 লক্ষ ভোটে বিজেপি জিতবে। এটা মানে অনেক দিন আগে থেকে সিদ্ধান্ত হয়ে গেছে। এবং সব থেকে বড় জিনিস এখানে যে এখানে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিজে এসছেন, প্রচার করেছেন, জনসভা করেছেন, র্যালি করেছেন, রাজ্য সভাপতি এসছেন, সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য এসছেন, উনি সভা করেছেন। এবং বিভিন্নভাবে যে কর্মসূচিগুলো করা হয়েছে, 4-5 জন বিধায়ক এসেছিলেন, একজন সাংসদ এসেছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো, যেভাবে প্রচার করা হয়েছে এবং যেভাবে মহল তৈরি হয়েছে যে সন্ত্রাস মুক্ত একটা হচ্ছে ফলতা, এবং এই ফলতায় যে মারধর গণ্ডগোল, সাধারণ মানুষকে ভোট দিতে দেবো না, তাদের মারধর করব, ভোটের আগের দিন গিয়ে আধার কার্ড ভোটার কার্ড কেড়ে নেবো যাতে ভোট দিতে না পারে, বাড়ি ঘরদোর লুটপাট করব, মিথ্যা কেসে জেল খাটাবো, এইসব জিনিসগুলো তো আর নেই। সেই জন্য মানুষ আজকে রাস্তায় নেমেছে। তা বহু মানুষ আজকের ফলতা ছেড়ে অন্য জায়গায় ছিল, তারা ঘর ভাড়া নিয়ে যেতে বাধ্য হয়েছিল, তারা আজকে এসে ভোট দিচ্ছে। পরিযায়ী যারা হিসাবে ফলতায় এসি জেট বন্ধ করে দিয়েছে, ফলতার ছেলেরা আজকে পরিযায়ী হয়ে বাইরে কাজে গেছিলো, তারাও এসছে, তারাও আজকে ভোট দিচ্ছে। একটা আলাদা একটা মহল তৈরি হচ্ছে। এবং ও জেনে গেছে যে ফলতায় আর কিছু করা যাবে না। আর আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন ফলতায় যে নির্বাচন হবে সেগুলো অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে। কোনো রকম গন্ডগোল সহ্য করবেন না। এই জাহাঙ্গীর খান তো বলেছিল যে পুষ্পা ঝুঁকে গেল। ওসব তখন বলেছিল যখন মুখ্যমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি। তো কিন্তু এখন আর সে তো মুখ্যমন্ত্রী নেই, মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ঝুঁকতেও হবে আর পালাতেও হবে। পালিয়ে কি গেছে? আমি শুনলাম আজকে নেই তো, ঘরে নাকি চাবি লাগানো। এবং তার যে গুন্ডা বাহিনী এলাকায় আমি ঘুরছিলাম, শুনছিলাম যে তারাও নাকি আর ঘরে নেই। হ্যাঁ, ঘরে নেই। সাধারণ মানুষ আছে, রাস্তায় নেমে গেলে সাধারণ মানুষজন যদি প্রতিবাদে নামে, সেই প্রতিবাদ খুব মারাত্মক প্রতিবাদ হয়। এবং সেই জিনিসটা হয়েছে, বাড়ির মা বোনেরা রাস্তায় নেমেছে, মা বোনেরা আজকের কথা বলছে, বিভিন্নভাবে অভিযোগ করছে থানাতে। তো এগুলো তো হচ্ছে না। এবং পার্টি অফিসে নাকি সাদা থান কিনে রাখা হয়েছিল। হ্যাঁ, সাদা থান কিনে রাখা হয়েছিল। আমাকেও হুমকি দেওয়া হয়েছিল 4 তারিখের পরে দেখে নেবো। এনার যে বস ছিল সেও বলেছিল 4 তারিখের পরে আমাকে, জাহাঙ্গীরের বস এমপি অভিষেক ব্যানার্জি বলেছিলেন, মাইকে বলেছিলেন যে 4 তারিখের পরে আমাকে নাকি ডায়মন্ড হারবারে মাছ বেচাবেন। ঠিক আছে। তো এবার ওনাকে আমি বলছি যে আপনি 24 তারিখের পরে একটা দিন বলবেন, সেই দিন আপনাকে আমি ফলতায় মাছ ভাত খাওয়াবো।